একটা দেশে এত মৃত্যু, এত অত্যাচার, এত দুঃখ কিভাবে নেমে আসতে পারে? যে দেশের বুক জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য গণকবর যেন শতাব্দীর বিভীষিকাকে চিৎকার করে জানান দেয়। কেমন ছিল সেই দেশ যেখানে সূর্যের আলোতেও লুকিয়েছিল মৃত্যুর ছায়া? কম্বোডিয়া ছিল প্রাকৃতিক সৌন্দর্য আর মন্দিরের অসামান্য স্থাপত্যে পরিপূর্ণ এক দেশ। সেখানে কেমন করে এলো ভয়াবহ গণহত্যার এক কালো অধ্যায়? সময়টা ১৯৭৫ থেকে ১৯৭৯। মাত্র ৪ বছরের স্বৈরশাসনে মৃত্যু হয়েছিল ২০ লাখ মানুষের। শহর থেকে গ্রাম, শিক্ষক থেকে কৃষক, এমনকি চশমা পরা সাধারণ মানুষেরও পরিণতি হয়েছিল একটাই, মৃত্যু। খেমার রোজ এক কট্টর মার্ক্সবাদী দল। এই দলের নেতা পল পট, যার আসল নাম সালাত স্যার। তার হাতে যখন কম্বোডিয়ার নিয়ন্ত্রণ আসে তখন দেশটি ইতিমধ্যেই গৃহযুদ্ধ, দুর্ভিক্ষ এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে ডুবেছিল। গৃহযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৭৫ সালের ১৭ এপ্রিল রাজধানী নমপেন দখল করেন পল পট। তার ধারণা ছিল কম্বোডিয়াকে একটি নিখুঁত কৃষিনির্ভর রাষ্ট্র ক্যাম্পুচিয়াতে রূপান্তরিত করতে হবে, যেখান থেকে পশ্চিমা সভ্যতা আর আধুনিক প্রযুক্তির চিহ্নও থাকবে না। ইয়ার জিরো বা ০ বছর নামে নতুন রাজনৈতিক ধারণার প্রবর্তন করেন, অর্থাৎ নতুন কম্বোডিয়া ০ বছর থেকে আবারও যাত্রা শুরু করবে। এই সিদ্ধান্তই দেশটিকে নিয়ে যায় মৃত্যু আর ধ্বংসের দোরগোড়ায়। ক্ষমতায় আসার পর পল পটের প্রথম নির্দেশনা ছিল দেশের শহরগুলো খালি করে ফেলা। লক্ষ লক্ষ মানুষকে তাদের ঘর থেকে বের করে এনে গ্রামে পাঠানো হয়, যেখানে তাদের কৃষিকাজে বাধ্য করা হয়। দিনের পর দিন ১২ থেকে ১৪ ঘন্টা কঠোর পরিশ্রম করানো হতো। যারা এই পরিশ্রমে অক্ষম বা অমান্য করত তাদের মৃত্যুদণ্ড দেয়া হতো। শহরের অভিজাত থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ কেউই রেহাই পায়নি পল পটের হাত থেকে। দেশের শিক্ষিত মানুষের ওপর ক্ষোভটা একটু বেশিই ছিল পল পটের। তাদের আলাদাভাবে নির্যাতন করা হতো। পল পটের নীতির অন্যতম প্রধান দিক ছিল শিক্ষিতদের প্রতি অবিশ্বাস। তার বিশ্বাস ছিল দেশের শিক্ষিত লোকজন থাকলেই বিপ্লব ব্যর্থ হবে। ডাক্তার, শিক্ষক, সাংবাদিকদের গুলি করে মারা হতো বা তুলে নিয়ে যাওয়া হতো। চোখে চশমা থাকলেই তাদের বুদ্ধিজীবী মনে করে হত্যা করা হতো। শহরের স্কুলগুলোকে পরিণত করা হয় কারাগারে, যেখানে ধরে আনা হতো তাদের শাসনের বিরুদ্ধে প্রশ্ন তোলা মানুষদের। পল পটের শাসনের সবচেয়ে পরিচিত শব্দ ছিল নির্মমতা। ছোট ছোট অপরাধ বা ভিন্নমত পোষণের কারণেও মানুষদের নৃশংসভাবে হত্যা করা হতো। হত্যা করার সময় খরচ কমানোর জন্য বুলেট ব্যবহার করা হতো না। তাদের প্রধান পদ্ধতি ছিল প্লাস্টিকের ব্যাগ দিয়ে শ্বাসরোধ করা বা বেলচা দিয়ে কুপিয়ে হত্যা করা। সবচেয়ে কুখ্যাত কারাগার ছিল 12 স্ল্যাং বা S21। এই স্কুলটি একটি ভয়ঙ্কর জেলখানায় পরিণত করা হয়েছিল, যেখানে বন্দীদের উপর চালানো হতো অবর্ণনীয় অত্যাচার। S21-এ প্রায় ২০,০০০ মানুষ বন্দী ছিলেন, যাদের মধ্যে মাত্র ১০ থেকে ১২ জন জীবন নিয়ে বের হতে পেরেছিলেন। বন্দীদের হাত পা বেঁধে অমানবিক নির্যাতনের পর তাদের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তিও নেওয়া হতো। এরপর তাদের কিলিং ফিল্ডে পাঠানো হতো। কম্বোডিয়ার ইতিহাসের সবচেয়ে নৃশংস অধ্যায়ের একটি কিলিং ফিল্ডস। ৪ বছরে প্রায় ১৪ লাখ মানুষকে নির্মমভাবে হত্যা করে মাটিতে পুঁতে ফেলে খেমার রোজ বাহিনী। দেশজুড়ে ছড়িয়ে থাকা এমন গণকবরের সংখ্যা ২০,০০০-এরও কম হবে না। কবরস্থানগুলো পরবর্তীতে দ্য কিলিং ফিল্ডস নামে পরিচিতি পায়। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত এক কিলিং ফিল্ড চোয়েউং। এটি নমপেনের শেষ প্রান্তে পুরনো চিনির কলের জায়গায়, যেখানে S21 কারাগারের বন্দীদের নিয়ে আসা হতো। S21 থেকে প্রতি রাতে ট্রাক ভর্তি করে বন্দীদের এনে তাদের হত্যা করে গণকবরে ফেলে রাখা হতো। এখানে শিশুদের হত্যায় নির্মম এক পদ্ধতি বেছে নেওয়া হয়। একটি কুখ্যাত গাছ, যাকে কিলিং ট্রি বলা হয়, সেখানে শিশুদের পা ধরে তাদের মাথা গাছের সাথে আছড়ে মারা হতো। গাছটিতে এখনও রক্তের দাগ আর ক্ষতচিহ্ন রয়েছে। চোয়েউং কিলিং ফিল্ডে এক খনন কাজ চালিয়ে ৮,০০০-এর বেশি মাথার খুলি খুঁজে পাওয়া যায়। সেখানকার এক বৌদ্ধ স্মৃতিস্তম্ভে নৃশংসতার চিহ্ন হিসেবে মাথার খুলি এবং হাড়গুলোকে সংরক্ষণ করা হয়েছে।
পল পট এবং তার খেমার রুজ বাহিনী পুরো দেশটাকে ধ্বংস করে এক নতুন ইতিহাস লিখেছিল। তারা কৃষিকে দেশের মূল চালিকা শক্তি হিসেবে দাঁড় করাতে চরম মানবাধিকার লঙ্ঘন করে। খাদ্য ও ওষুধের ঘাটতিতে লাখো মানুষ মারা যায়। হাসপাতাল সব ফাঁকা, স্কুল কলেজ সব কারাগারে রূপান্তরিত। কলকারখানায়ও কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়। একটা জাতিকে মেধাশূন্য করে জীবনযাত্রাকে ধ্বংস করে দেয়া হয়েছিল শুধুমাত্র এক উদ্ভট রাজনৈতিক মতাদর্শের কারণে। 1977 সালে খেমার রুজ বাহিনী ভিয়েতনামের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 1978 সালের ডিসেম্বর মাসে ভিয়েতনামি বাহিনী কম্বোডিয়ায় প্রবেশ করে এবং 1979 সালের 7 জানুয়ারি নমপেন দখল করে। পল পট জঙ্গলে পালিয়ে আত্মগোপন করেন, কিন্তু তখনও খেমার রুজ বাহিনী সম্পূর্ণ দমে যায়নি। আরও 15 বছর তারা দেশের পশ্চিমাঞ্চলে লুকিয়ে তাদের দল পুনর্গঠনের চেষ্টা চালায়। তবে পরবর্তী সময়ে কম্বোডিয়ার সরকার তাদের দমন করতে সক্ষম হয়। পল পট তার নিজের সৈন্যদের কাছেই অবরুদ্ধ হয়ে পড়েন এবং 1998 সালে আত্মহত্যা করেন। ইতিহাসের এই কালো অধ্যায় থেকে কম্বোডিয়ার জনগণ শিখেছে কিভাবে একটি রাজনৈতিক মতবাদ সম্পূর্ণ এক জাতির ধ্বংসের কারণ হতে পারে। 20 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু, দেশটির সমস্ত সামাজিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস হয়ে যাওয়া, এই সব কিছুর জন্য দায়ী এক দলের ভুল মতাদর্শ এবং এক ব্যক্তির শাসন ব্যবস্থা। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।